আসসালামু আলাইকুম। আহ, আমি ডক্টর নিরুপম মণ্ডল, ইউরোলজিস্ট ও অ্যান্ড্রোলজিস্ট। আজকে আমরা আসলে একটু ছোট ছোট কয়েকটা কথা বলার জন্য এখানে হাজির হয়েছি। তো সবাইকে আজকের অনুষ্ঠানে সুস্বাগতম, যারা দর্শক শ্রোতা এবং যারা দূর থেকে আমার কথা শুনছেন। তো বিষয়টা হলো যে ইউরোলজিতে কোন কোন রোগ বা কোন কোন লক্ষণগুলো দেখা দিলে আপনারা ইউরোলজিস্টের পরামর্শ নেবেন বা ইউরোলজিস্টের শরণাপন্ন হবেন। তো আমরা মোদ্দা কথায় বা বোম্বা মোটা দাগে যে সমস্যাগুলো হলে আমরা আসবো ইউরোলজিস্টের কাছে, সেগুলো হলো ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, প্রস্রাবে জ্বালা পোড়া হওয়া, আপনার বাচ্চাটা অথবা এই বৃদ্ধ মানুষ অথবা মধ্যবয়সী মানুষ বিছানায় প্রস্রাব করছে তার নিজের অজান্তেই। তারপর যদি প্রস্রাব আটকে আটকে যায়, প্রস্রাবে কোনো বাধা থাকে, প্রস্রাব করার পর যদি অসন্তোষ সৃষ্টি হয় যে না প্রস্রাব, এই বুঝি আরো কিছু প্রস্রাব রয়ে গেল, আরো কিছু হতে পারত, তারপর যদি প্রস্রাবের সাথে রক্তের চাকা কখনো যায়, অথবা আমাদের যেখানে মেরুদণ্ডের দুপাশে পিছনের দিকে যেখানে আমাদের দুটো কিডনি থাকে এই রিজনে যদি কোনো রকমের ব্যথা অনুভব হয়, আমরা তলপেটে ব্যথা অনুভব করি, আমরা পুরুষ মানুষের যদি প্রস্রাবের রাস্তা দিয়ে কখনো পুজ যায়, এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা ইউরোলজিস্টের শরণাপন্ন হতে পারি। এছাড়াও বহুবিধ বিষয় রয়েছে। ইউরোলজি একটা বড় সাবজেক্ট, একটা ভাস্ট জিনিস। তো এর পরবর্তীতে প্রত্যেকটা ছোট ছোট জিনিস নিয়ে বা প্রত্যেকটা টপিকস নিয়ে আমরা এর পরবর্তীতে আবারও আলোচনা করব। তো আশা করি সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী যে কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার আল্লাহ চাইতে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।